আমার খবর। বীরভূমের লোকসভা নির্বাচন শেষ হতেই ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। বোলপুরের বিজেপি প্রার্থী পিয়া সাহা এবং জেলা বোলপুর সাংগঠনিক সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডলের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ এনে বোলপুরে বিজেপির দলীয় কার্যালয়ে বাগবিতণ্ডা। কার্যালয় থেকেই বের করে দেওয়া হলো দলীয় কর্মীকে। লোকসভা ভোটে প্রচারের জন্য যে টাকা দেওয়া হয়েছিল বোলপুর লোকসভা কেন্দ্রের জন্য, সেই টাকা আত্মসাৎ করার অভিযোগ বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা ও বোলপুরের বিজেপি সাংগঠনিক সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডলের বিরুদ্ধে। এই অভিযোগ তুলে একাংশ বিজেপির দলীয় কর্মী সমর্থকরাই বোলপুরে রামকৃষ্ণ মন্দিরের পাশে বিজেপির দলীয় কার্যালয়ে ঢুকে বিজেপি প্রার্থী প্রিয়া সাহা ও বোলপুর সাংগঠনিক সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডলের সামনেই বিক্ষোভ শুরু করে। সন্ন্যাসী চরণ মণ্ডল এবং বিজেপি প্রার্থী প্রিয়া সাহার সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয় বিক্ষুব্ধ বিজেপি নেতাকর্মীদের। এরপরই তাদেরকে কার্যালয় থেকে বের করে দেওয়া হয় সন্ন্যাসী চরণ মণ্ডলের নেতৃত্বে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনা হচ্ছে লোকসভাতে 7টা বিধানসভা পড়ে। 7টা বিধানসভা যে আমার নিচস্থলে যে বুথ কর্মী বা পোলিং এজেন্টগুলো, সেই সমস্ত টাকাগুলো চুরি হয়ে যাচ্ছে। তার জন্য আমি এটা প্রতিবাদ করছিলাম। তা কেন কর্মীরা মারধর খেয়ে মরবে, আর উপস্থানগুলো কি টাকা মারতে রাজনীতি করতে এসছে? আর এখানে যে প্রার্থী দাঁড়িয়েছে তারও কোনো প্রতিবাদ নাই। তার কিছু বাইরে থেকে এসছে, আর টাকা কামাবে, কাল চলে যাবে। মানে কি টাকাটা কাদের বিরুদ্ধে আর্থিক অভিযোগ করছেন? অভিযোগ করছে আমাদের জেলা নেতৃত্বে, যেগুলো আমাদের লোকসভার যেটা যাত্রী আছে, আমাদের জেলা প্রেসিডেন্ট আছে অষ্টম মণ্ডল, তারপরে আমাদের ভাইস প্রেসিডেন্ট সুব্রত চট্টোরাজ আছে, তারপরে জিএস আছে, নানা রকম সরি নাম, অন্যান্য যত কটা নাম আছে, সবার নাম তো বলা যাবে না। তো ঘটনা আছে যে আজকে এই ব্যক্তিটা আমার নিজস্ব লড়াই নয়, এই ব্যক্তিটার ঘর পুড়ে গিয়েছে পোলিং এজেন্টে, তাকে কোনো সাহায্য করেনি। সে কিন্তু পোলিং এজেন্ট থাকাতে তার ঘর পড়েছে, কিন্তু অবাক ব্যাপার। তাহলে আজকে সেই ব্যক্তি কোথায় যাবে? তার কি প্রধানমন্ত্রীর একটা ঘর কি পাওয়া যোগ্য নয়? আমরা তো প্রধানমন্ত্রীর নেতৃত্বেই ভোট করি। তাহলে আজকে যে কর্মী নিজের স্থলে যারা মারধর খাচ্ছে, তাহলে আজকে কি গ্যারান্টি আছে যে 4 তারিখের রেজাল্টের পর আজকে এর মতো লোকের আরো ব্যক্তিদের ঘর পড়বে না বা জ্বলবে না? 4 তারিখের পর দেখুন, প্রার্থী তো এখানে প্রতিবাদ আজকে খতিয়ে দেখা উচিত ছিল যে নিচস্তরের কর্মীরা যারা কি সঠিকভাবে টাকা পাচ্ছে বা পাচ্ছে না, সেগুলো খতিয়ে। প্রার্থী তো নিজেই যা মাল কামাতে আসে, জিততে আসেনি। আমার মনে হয় 4 তারিখের পর প্রার্থীকে পাওয়া যাবে না। কারণটা হচ্ছে আমার সঙ্গে যেটা ঘটেছে, তারপরেই আমার ফোন রিসিভ করা বন্ধ করেছে অনেকেই। এবার 4 তারিখের রেজাল্টের পর সবাই থাকবে কিনা পাশে, সংশয় তো রয়েছে একটা, মস্ত বড় ডাউট। বাড়ি পুড়িয়ে দিয়েছে, প্রার্থীকে কোনোভাবে কোনো সাহায্য করেছিল? প্রার্থী মৌখিকভাবে বলে এসছে দেখবে, এখনো অব্দি কিছু দেখেনি। একটা পলিথিনও না। আজকে আমরা বিক্ষোভ করেন টাকা পয়সা নিয়ে ও আর্থিক তছরূপের নিয়ে। আর্থিক দেখুন, দলগতভাবে আর্থিক তছরূপ কি আছে সেই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। আমি ওই ব্যাপারে কিছু বলবো না। আমার যেহেতু আমার সাথে যেটা হয়েছে তার পরিপ্রেক্ষিতে অনেকেই দেখছি আমার ফোন রিসিভ করছে না এখন। এবার 4 তারিখের পরে মানে হয়তো আমার নাম্বারটাও মুছে দেবে অনেকে। আপনি তো পোলিং এজেন্ট ছিলেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বোলপুর বিজেপি সাংগঠনিক সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল। তিনি বলেন, যারা বিক্ষোভ দেখিয়েছে তারা দলের কেউ নয়। এমনিতে যারা অভিযোগ করছে তারা ভারতীয় জনতা পার্টি কেউ নয়। আর এই ধরনের ঘটনা বোলপুরে কোনো জায়গায় ঘটে নাই। আর ভারতীয় জনতা পার্টির এই যে বোলপুর যে লোকসভা, সুচারুভাবে ভারতীয় জনতা পার্টির মণ্ডল থেকে বুথ থেকে প্রত্যেকটা কার্যকর্তা নিষ্ঠার সাথে ভোট করেছে। কোনো কমপ্লেন নাই। কৃত্রিমভাবে এরা একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমার জেলায় কোনো রকম গোষ্ঠী বলে কিছু নাই, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। বিক্ষিপ্ত আকারে যারা ঘটেছে
যে কখনো প্রার্থী গিয়েছে, কখনো জেলা সভাপতি বা জেলার টিম সঙ্গে সঙ্গে সেই জায়গায় আমরা গেছি, আমরা খবর নিয়েছি। এটা কৃত্রিমভাবে এটা তৈরি করছে। শান্তিনিকেতনের বুকে তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন। সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হয়েছে পাঠ্যক্রম। চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ক্লাস। প্রি নার্সারি থেকে ক্লাস 11 পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে। ঠিকানা গোয়ালপাড়া তালতোর রোড। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।